আকাশবাণী কলকাতা জেলা চিঠি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। পথে ঘাটে মাথাচাড়া দিচ্ছে কাশফুল, ভোরের শিউলির সুবাস জানান দিচ্ছে বছরভর প্রতীক্ষার শেষ। মা আসছেন, হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামীকাল বিশ্বকর্মা পুজো, তারপরেই মহালয়া, দেবীর বোধন, তারপর আপামর বাঙালি মেতে উঠবেন তাদের প্রাণের উৎসব দুর্গাপুজোয়। প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বড় বড় পুজো কমিটিগুলি অনেক আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলছে মণ্ডপ সজ্জার কাজ। এদিকে কুমোরটুলিতেও এখন জোর ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। বারবার বৃষ্টি হওয়ায় প্রতিমা শুকোনোর কাজ অনেকটাই ব্যাহত হচ্ছে। নির্দিষ্ট দিনে পুজো উদ্যোক্তাদের হাতে কিভাবে প্রতিমা তুলে দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন তারা। এদিকে মণ্ডপ সজ্জায় শহর থেকে গ্রাম থিমের ছড়াছড়ি। কোথাও বিখ্যাত মন্দির, কোথাও রামায়ণের কাহিনী, কোথাও আবার জীবনের লক্ষ্য, বর্তমান সময়ের নানান খণ্ডচিত্র, তো কোথাও আবার তুলে ধরা হয়েছে সমাজ সচেতনতার বার্তা। দুর্গাপুজো শুধু আনন্দ উৎসব নয়, এর সঙ্গে জড়িত বহু মানুষের রুজি রোজগার। বন কাপাসী শোলা শিল্পী কিংবা কাটোয়া কালনায় প্রতিমার জড়ি চুমকির সাজ, প্লাস্টিকের মালা তৈরির শিল্পীরা এ সময় একটু বাড়তি রোজগারের আশায় থাকেন। সেখানেও বরাত ভালোই আসছে বলে জানাচ্ছেন শিল্পীরা। বর্ধমান উৎসব ময়দানে গত শনিবার থেকে শুরু হয়েছে তৃতীয় জেলা খাদি মেলা। চলবে 23 তারিখ পর্যন্ত। মেলায় মোট 72টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ অন্যরা। পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান সামগ্রী বিপণনের লক্ষ্যে বর্ধমান টাউন হলে হয়ে গেল স্বয়ং সিদ্ধা মেলা। বর্ধমান পুরসভা এবং রাজ্য নগর জীবিকা মিশনের সহযোগিতায় 4 দিনের এই মেলায় ছিল 48টি স্টল। ভালোই হয়েছে কেনাকাটা। অন্যদিকে দুর্গাপুজোর জন্য পুরোহিতদের প্রশিক্ষণ শিবির হয়ে গেল বর্ধমানের নতুনগঞ্জে রাজামলে প্রতিষ্ঠিত বিজয় চতুষ্পাঠী টোলে। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জেলার চতুষ্পাঠী সমূহের পরিচালনায় গত 1 তারিখ থেকে 10 দিনের এই প্রশিক্ষণ শিবিরে বর্ধমান ছাড়াও বাঁকুড়া, বীরভূম, হুগলি জেলা থেকে মোট 254 জন প্রশিক্ষণ নেন। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। বোধন থেকে 4 দিনের পুজো পদ্ধতি, করণ কারণ, বিভিন্ন মুদ্রাসহ দুর্গাপুজোর সামগ্রিক পদ্ধতি, নিয়ম, মন্ত্রোচ্চারণ সবই শেখানো হয় এই প্রশিক্ষণ শিবিরে। রাজ্যের শস্যগুলা পূর্ব বর্ধমান জেলায় এখন চলছে আমন পরিচর্যার কাজ। আর কিছুদিন পরেই ধান গাছের শীষ আসবে। এই সময়ে গাছে রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা দেখভালের প্রয়োজন। ধান রোপণের শুরুতে লাগাতার বৃষ্টি বেশ বিপাকে ফেলেছিল চাষিদের। বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যাওয়ায় অনেক জায়গায় 2 বার করে ধান রোপণ করতে হয়েছে। বর্ধমানবাসীকে একতার সূত্রে বাঁধতে এবং ধর্মীয় চেতনা প্রসারে 100 বছর আগে শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মিলে গড়ে তোলেন বর্ধমান হরিসভা। তৎকালীন মহারাজের পৃষ্ঠপোষকতায় এটি আরও বিস্তার লাভ করে। শুধু ধর্মীয় চেতনা নয়, সামাজিক নানান কাজে শিক্ষা বিস্তারে, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নেয় এই প্রতিষ্ঠান। বর্ধমান হরিসভার শতবর্ষে ভারতীয় ডাক বিভাগ বিশেষ কভার পেজ প্রকাশ করল। গণেশ চতুর্থীর দিনে হরিসভায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কভার পেজ প্রকাশ করেন বর্ধমান ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ইন্দ্রদ্যুম্ন মোহান্তি। নির্বিঘ্নে সম্পন্ন হল নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। 30টি পরীক্ষা কেন্দ্রে নবম, দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 15,242 জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন 14,547 জন। একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা 23টি কেন্দ্রে গ্রহণ করা হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,614 জন। পরীক্ষা দিয়েছেন 12,071 জন, যা মোট পরীক্ষার্থীর 95.69%। পরীক্ষার্থীদের অনেকেরই চোখে মুখে ছিল সংশয়ের ছাপ। স্বচ্ছভাবে নিয়োগ হবে কিনা তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।